মৃত্যু সংবাদ শুনে এখান থেকে এসে ওখানে গেলাম, যে দেখলাম যে ইউনুস স্যার দাঁড়াই আছে ঘটনাস্থলে। ওখানে আপনার ওই কেসি গেট আছে না, কেসি গেটের দুইটা পিলার মাত্র, আর ওই পিলারগুলো আপনার চারটা ইট দিয়ে গাঁথুনি দিয়ে মাটির উপরে, কোনো নিচে আপনার ঢালাই টালাই কিচ্ছু নাই, ওই মাটির উপরে গাইতে রেখে দিছে। কোনো একটা কারণে হয়তো পোলাপান আপনার ওই কেসি গেট ধরে উঠতে গেছে, ওইটা ভাঙে ওর চাপা খাইছে, মাথার পর পড়ছে আর কি। আর উনি যে তথ্যগুলো দিল, উনি ওখানে যে কর্মকর্তাটা আছে উনি নাকি উপজেলায় আসেই না, শুধু বেতন নেওয়ার সময় আসে, ওনার সঙ্গে সাক্ষাৎ করে বেতন নিয়ে চলে যায়। ওই বন বিভাগের কর্মকর্তা ওখানে যিনি আছেন, ওখানে যা দেখেন শুধু ওই আপনার ওই উলু ঘাস ছাড়া আর কিছু নাই। একটা বন বিভাগের একটা অফিস, একটা নার্সারি যেখানে অনেক ধরনের গাছগাছালি থাকার কথা, ওখানে আপনারা এখন যা দেখতে পান যে ওখানে উলু ঘাস, যেটা ওই উলু বন যার কয়, ওইটা ছাড়া কোনো কিছু নাই। বসে থেকে বেতন আছে, বসে থেকে বাড়িতে ঘুমাই থাকে, বেতন নেই। বসে থাকেও তো এক পাক আসে মানুষ, আর এরা বেতন নেয় হচ্ছে বাসায় ঘুমাই থাকে, এদের সাথে হাটটাত আছে, ওই আসে সিগনেচার করে বেতনটা নিয়ে যায়, আবার বাড়িতে ঘুমায়। হয়তো কোনো কোম্পানিতেও চাকরি হয়তো বা করতে পারে তারা। একটা কর্মকর্তা, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা কোনো কর্মকর্তা বা কর্মচারী ওখানে উপস্থিত হয় নাই, তাদের দায়বদ্ধতা ওখানে নাই। আপনার একটা পিলার, যে এই পিলারটা অনেক দিন আগে ভেঙে গেছিল, তারা ওইটা রিকভারি করছে, আবার করছে, তাহলে সেটা সেভাবে করা উচিত ছিল, সেভাবে করে নাই, জাস্ট মাটির উপরে চারটা ইট দিয়ে গাঁথুনি দিয়ে রেখে দিয়েছে, এতটুকুই। আর এই যে একটা মানে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটলো, যার গেল ভাই সেই জানে। এসব কর্মকর্তার মানে বিচারের আওতায় আসবে কিনা জানি না, তবে আমাদের সবারই দাবি যে এই কর্মকর্তাদের বিচারের আওতায় যেন নিয়ে আসা হয় এবং উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসা হয়। আচ্ছা, ঠিক আছে। আপনি নিচে দিলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না। এটা আপনি গেলেই বুঝতে পারবেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। কোনো গর্তই নেই, আপনার ভাঙছে দুই জায়গা, মাটি যেখানে বসাইছে ইটটা সেখান থেকে ভাঙছে, দেন আবার মাঝখান থেকে ভেঙে আর এক খণ্ড হয়েছে। কোনো পিলার আপনি কি জীবনে দেখছেন কিনা যে ভেঙে 2-3 খণ্ড হয়ে যায়? যেটা পিলার, এটা কিন্তু আপনার প্রাচীন না, প্রাচীন না, প্রাচীর ভাঙার সম্ভাবনা থাকতে পারে গাঁথনির জন্য বা জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে, কোনো পিলার এইভাবে ভেঙে দেয়, এটা আসলেই একটা ভাববার বিষয়। এরা কাজ আসে, সরকারি কাজ আসে, এই কাজের টাকাগুলো এরা মেরে খায়, বাড়িতে ঘুমাই বেতন নাই, আর জনসাধারণের ভোগান্তির এদের জন্য জনসাধারণ এত ভোগান্তি হয়। এই যে মায়ের কোল একটা খালি হলো, বাবের কলিজা ছিঁড়ে চলে গেল, এটার বিচার কে করবে? দেখার কেউ আছে? দেখার কেউ নাই। এরা সর্বোচ্চ 2 দিন আসবে না, 3 দিনের দিন এরা এক হয়ে যাবে, সারা জীবন এদেরই কষ্ট করা লাগবে, এদের হয়তো বা কোনো বিচার হবে না। যদি সরকার নিরপেক্ষ হয়ে থাকে, সরকার যদি সৎ হয়ে থাকে, তাহলে আমাদের সবার পক্ষে তাদের কাছে বিচার চাই যে এই কর্মকর্তাদের উপযুক্ত বিচার হোক, এমনকি আমরা ফাঁসির দাবি করতে পারি। এটা খুন, এটা খুন, এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা দুর্ঘটনা নয়, এটা অবহেলা, এটা খুন। বাচ্চাটা কি ঘটনাস্থলে মারা গেছে? ঘটনাস্থলেই মারা গেছে ও। ওখানে আপনার ওখানে যা দেখেন, ওই পিলার যে মাথাটা ওরা ডিজাইন করছে, ওটা সম্পূর্ণ মাথার পর পড়ছে ভেঙে, এবং ওর মাথার চুল টুল ওই